ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ৪৬,৪১৯ কোটি টাকা ব্যয় ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫ ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়তে উলামার সাথে বিএনপির সমঝোতা। এই আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী থাকবে না, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সর্বোচ্চ যোগ্যতার পরিচয় দেবে আশা করা হলেও তাদের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ। ২৫ ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনায় অর্ধ কোটিরও বেশি মানুষ হবে প্রত্যাশা সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। দিল্লিতে বাংলাদেশের মিশনে হামলা চেষ্টার নিন্দা ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান। যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি, বললেন সিসি এএমএম নাসিরউদ্দিন। ১৪ জনকে গুমের পর টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের অব্যাহতির আবেদন খারিজ। সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ন ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। রাশিয়া চীনের সমর্থনে না থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জিম্বাবুয়েকে হারিয়ে আফ্রিকা নেশনস কাপে শুভ সূচনা করেছে মিশর। তাদের জয় ২-১ গোলে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ।